আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। কেমন আছেন? আবারও চলে যাচ্ছি আপনাদের সম্মুখে, আপনাদের সামনে। আমি এখন আপনাদেরকে কথা বলবো আমাদের ক্যাম্পের ব্যাপারে। বিগত দুদিন থেকে দেখতেছি কিছু বাংলাদেশের মিডিয়ার নাম বলবো না, কিছু মিডিয়া আমাদের আরকান সালভেশন আর্মির কমান্ডার ইন চিফ জনাব হাফেজ আবু আম্মার জুনুনি হাফেজুল্লাহকে গ্রেপ্তার করার পরে তাকে দেখতেছি কিছু মিডিয়া ক্যাম্পে যায়, কিছু মানুষের কাছ থেকে ইন্টারভিউ নেই, সবাই না, যদিও সবার কাছ থেকে নেই, কেউ বলবে না, কারণ প্রত্যেকজনের নিজের নিজের জানের ভয় আছে। ক্যাম্পের মধ্যে এমন একজন কথা বলবে তার জানের সেফ আছে নাই। ক্যাম্পের মধ্যে হত্যা আম, যখন যাকে চায় তাকে হত্যা করে ফেলে, খাড়া করে। আমাদের রোহিঙ্গার মধ্যে রোহিঙ্গাদের গদ্দার, আমরা ছোট থেকে শুনতেছি আমাদের রোহিঙ্গার মধ্যে কিছু গদ্দার আছে, যারা রোহিঙ্গাদের লাভ চাই না, রোহিঙ্গাদের ফায়দা চাই না, রোহিঙ্গাদের রিপার্টিশন চাই না, তারা চাই নিজের ফায়দা। এই জন্য কিছু মানুষ মিডিয়ার সামনে আসে না, চেহারা লুকায় বলে, মিডিয়ার পর্দার আড়ালে আইসা আমাদের লিডারের ব্যাপারে কিছু দোষী সাব্যস্ত করে। উনি নাকি বলে শুনতেছি আমাদের মাস্টার মুহিবুল্লাহর হত্যার মামলার মধ্যে জড়িত আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কথাটা আপনাদের কিছু বাংলাদেশের কর্মকর্তারাও বলেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুনছি। আপনাদের বিগত ফেসিবাদী সরকার যাওয়ার পরে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা একটা সিস্টেম করে ফেলছে, ওইটার পরে বিগত ফেসিবাদী সরকার যাওয়ার পরে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওর মধ্যে আমি শুনছি যতজন রোহিঙ্গা নেতা হত্যা হয়েছে, ওই মামলার হত্যার মধ্যে আপনাদের ফেসিবাদী সরকার জড়িত আছে, লিপ্ত আছে। উনি বলছে ভিডিওর মধ্যে আপনাদের বিগত ফেসিবাদী সরকার মায়ানমারের দালাল, চাইনার দালাল, ইন্ডিয়ার দালাল। আমি শুনছি, এখনো আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনে এখনো আছে। আমি আজকে শুনছি ওই কথাটা। এখন আমাদের লিডার গ্রেপ্তার হওয়ার পরে ওই মামলা আমাদের লিডারের সাথে ফিক্স করে দিচ্ছে। এটা হবে না, এটা আমরা মানবো না, মানতে পারবো না, কারণ এসব সব মিথ্যা। আমি ওইসব মিডিয়াদেরকে বলবো যারা ক্যাম্পে যাইয়া ইন্টারভিউ করেন, যদি আপনাদের মন চাই করতে, যদি আমাদের লিডার কমান্ডার ইন চিফ হাফেজ আবু আম্মার জুনুনি হাফেজুল্লাহ দোষী না দোষী দেখতে চান, পার্থক্য করতে চান, তাহলে একটা পদ্ধতি করেন, একটা সিকিউরিটির মাধ্যমে, সিকিউরিটি ক্যাম্পের মধ্যে, প্রত্যেকটা ক্যাম্পের মধ্যে সিকিউরিটি না হাফেজ করে আপনারা ইন্টারভিউ করেন, বলে দেন যার ওপিনিয়ন তা বলেন, কারোর কিচ্ছু হবে না, আমরা আছি। দেখবেন ছোটো শিশু বাচ্চারাও এসে বলবেন, বৃদ্ধ লোক আসবেন, মেয়ে আসবেন, মা বোন সব ঘর থেকে বের হয়ে আপনাদেরকে বলবেন কোন সত্য কোন মিথ্যা, কে সত্য কে মিথ্যা, আপনাদেরকে বুঝিয়ে দিবেন। এরকম বলবে না, কারণ আমাদের জানানোর জন্য আমার জানার বই আমার কাছে আছে, আমার থেকে আছে। এরকম প্রত্যেকজনের জানার জন্য প্রত্যেক জানার বই আছে, কিন্তু কেউ বলবে না। 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গার মধ্যে 2 জনের কথা নিয়ে আপনারা গুজব ছড়াইবেন, এটা আমরা খুবই দুঃখিত হব। প্লিজ মেহরবানি করে আপনারা করবেন না। সত্যের প্রতি সাথ দেন। আমরাই মুসলিম, আপনারাও মুসলিম। আমরা মুসলমান মনে করা মুসলিম, এই জন্য আপনারা
আমাদেরকে আশ্রয় দিয়েছেন, জায়গায় দিয়েছেন। আমরা জীবন আপনাদের শুকরিয়া আদায় করতে করতে শেষ করতে পারবো না। জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা 70% দেন, আওয়াজ উঠান, আওয়াজ তুলেন আমাদের কমান্ডার ইন চিফ জনাব হাফেজ আবু আম্মার জুনুনি হাফিজুল্লাহকে রেহাই করার জন্য 70% দেন। আমি কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।